যে এক মাস হয়ে যেতেছে আন্দোলনের, এখন আহত নিহতের যে তালিকাটা এটা আমরা আরো রেপিডলি করতে পারতাম। এবং এইটা পাশে রেখে আরো গভীর বা গুরুত্বপূর্ণ যেটা বেওয়ারিশ লাশগুলো, একজন মানুষ মারা যাওয়ার যে কষ্ট তার থেকে বেশি কষ্ট হচ্ছে গিয়ে সে নাই, তারা পাইতেছে না, বা সে কোথায় তাকে কবর দেওয়া হয়েছে বা কি হয়েছে কিছুই জানতে পারতেছে না। আমার মনে হয় এটার থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বেওয়ারিশ লাশগুলো, যে স্বজন বা তাদেরকে আগে খুঁজে বের করা, তাদেরকে তাদের লাশগুলো পৌঁছে দেওয়া বা তাদেরকে তথ্য দেওয়া যে তারা মারা গেছে বা তারা জীবিত আছে। এবং এরপরে আরেকটা জিনিস যেটা গত ফেসিবাদ সরকারের মধ্যে আমরা দেখতে পাই, যে ফেসিবাদ সরকার এবং জনগণের মধ্যে একটা পর্দা ছিল, মানে সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত না। মানে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কিছুটা এরকম দেখা যাচ্ছে যে হুটহাট ডিসিশন আসতেছে, জনগণ জানতেছে হুটহাট যে এটা হচ্ছে বা এটা হচ্ছে। মানে আমরা বলতে চাই যে ফেসিবাদের যে সিম্বল, যে জনগণের সাথে একটা পর্দা ছিল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, এই ক্ষেত্রে যাতে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই পর্দাটা না থাকে। আর আরেকটা বিষয় যে ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে থাকবে না, ওরা কিন্তু 24কে কোনোভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য দিবে না। আমাদের এই আন্দোলন যতটুকু হাসিনা বিরোধী তার থেকে বেশি ছিল ভারত বিরোধী। এই মানুষ ভারত বিরোধিতার কারণে এক হয়েছে সবাই। ভারত কোনো সময় চাইবে না 24 এখানে প্রতিষ্ঠিত হোক। 24 প্রতিষ্ঠিত হলে এই বাংলার মুখ তারা আর দেখতে পারবে না। তো আমি বলবো যে 71 একটা স্বতন্ত্র ইতিহাস হবে এবং 24ও একটা স্বতন্ত্র ইতিহাস হবে। দুইটা যেন একসাথে গুলিয়ে ফেলানো হয়, 71-এর সাথে এই 24-এ যাতে রিলেটেড করা না হয়। 24 আলাদা একটা স্বতন্ত্র ইতিহাস, 71 একটা স্বতন্ত্র ইতিহাস। এটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই। ধন্যবাদ।